আমাদের এই অ্যাক্রস অ্যান্ড ট্রান্স হিমালয় জার্নিটা শুরু হয়েছিল প্রায় মাসখানেক আগে। আমরা অরুণাচল থেকে শুরু করে আজ চলে এসেছি স্পিতি ভ্যালির শেষ প্রান্তে। ভাবলে বেশ অবাকই লাগছে যে এত পথ পেরিয়ে আমরা ট্রিপের এখন শেষ দিকে দাঁড়িয়ে রয়েছি। এই স্পিতি ট্রিপের আজকের জার্নিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের। আজ আমরা যাচ্ছি চন্দ্রতাল। লোসার হয়ে আমরা যাব চন্দ্রতাল। আর লোসারের পর থেকে কিন্তু নো নেটওয়ার্ক, পুরো পৃথিবী থেকেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আর তার সাথে থাকবে মারাত্মক অফরোড। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে কাজার থেকে বেরিয়ে যাব। গতকাল আমরা কাজাতে সাইট সিইং করেছি, করে এসে বিকেলে আর কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে আর ডিনারের ভিডিও করা হয়নি, আর এক্সপেন্সেসটাও বলা হয়নি। যাই হোক, ওটা পরে বলে দিচ্ছি। আর আজকে হচ্ছে এইরকম ওয়েদার। আর এই যে সন্দীপ বসে এখন সমস্তটা আমরা গুটিয়ে নিচ্ছি, কারণ সমস্ত প্যাক করে আমরা আজকে চন্দ্রতালের দিকে রওনা দেবো। চন্দ্রতাল পৌঁছাতে পারবো কিনা এখন বলতে পারছি না, কারণ রোড তো অফ রোড পুরোটাই। আর ওখানে একটা নালা আছে, পাগলা নালা বলে সবাই। এবারে ওটা নিয়ে খুব ভয়ঙ্কর, এবার জানি না ওটার কী পরিস্থিতি। তো সেই সমস্ত বুঝে তারপরে আমরা আজকে চন্দ্রতাল যাব। যদি দেখি যে ওই নালাটা ক্রস করা যাচ্ছে না, তাহলে আজকে লোসারি থেকে যাব। আর এখানকার ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে আমাদের টেন্ট, এখন সমস্ত কিছু গোছানো হচ্ছে। আর এই হচ্ছে ভিউ। রোদ উঠছে ধীরে ধীরে। আমাদের টেন্ট গোটানো হয়ে গেছে, প্লাস বাইকে লাগেজও বাঁধা হয়ে গেছে। আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব কাজা থেকে। তো আমরা কাজার ক্যাম্প সাইট থেকে বেরিয়ে গেলাম আর NH 505 ধরে নিলাম। এখান থেকে আজ আমরা চন্দ্রতালের দিকে যাচ্ছি। এখান থেকে চন্দ্রতালের দূরত্ব হচ্ছে প্রায় 98 কিলোমিটার। রোড তো পুরোই অফ রোড, তার সাথে ওয়াটার ক্রসিংও রয়েছে, আর পড়বে কুঞ্জুম পাস। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এখন বলি গতকালের এক্সপেন্সেসটা। গতকাল আমরা ব্রেকফাস্ট করেছিলাম 170 টাকার, পেট্রোল ভরা হয়েছিল 860 টাকার, আর লাঞ্চ করেছিলাম 300 টাকার। আর এই ক্যাম্পে ডিনার, টেন্টের রেন্ট, জল, এই সব কিছু মিলিয়ে পে করা হয়েছে 2050 টাকা। গতকাল আমরা এই রাস্তা ধরে সোজা চলে গিয়েছিলাম চিচাম ব্রিজের দিকে। যদিও এই রাস্তা দিয়েও লোসার যাওয়া যায়, কিন্তু আমরা এই ব্রিজটা ক্রস করে এই রাস্তা দিয়েই লোসার যাব। সামনে পড়বে রাঙ্গেক ভিলেজ। এখান থেকে লোসারের দূরত্ব 56 কিলোমিটার, আর চন্দ্রতাল হচ্ছে 98 কিলোমিটার। কিন্তু পৌঁছাতে প্রায় গোটা দিনটাই চলে যায়। ওর থেকে এই রোডটাকে সোজা বেশ ভালো লাগে দেখতে, সোজা গাড়িগুলো যাচ্ছে। এখন সেই রোডটা দিয়ে যাচ্ছে, এখন ফ্ল্যাট। রাস্তাটা অসাধারণ সুন্দর, তার মধ্যে কোয়ালিটি বানিয়েছে ভালো, নতুন হয়েছে মনে হয়, পুরোটা কমপ্লিট হয়নি, মাই প্যাচগুলো তো তৈরি হচ্ছে এখনো। তো ওভারঅল সুন্দর লাগছে। এটা NH 505 এই অবস্থা। হ্যাঁ, তৈরি হচ্ছে, চওড়া হচ্ছে, একটু সময় তো দিতে হবে। তৈরি হচ্ছে, চওড়া হচ্ছে, এটা বোঝা যাচ্ছে তৈরি হচ্ছে। কিছু কিছু যারা মানুষের রাস্তা তৈরি করার পর ভুলেই গিয়েছিল যেখানে কোনো রাস্তা আছে সরকার, সেরকম এরকম না।
আজকে আমরা অনেকটা অল্টিটিউড গেইন করব। এখানে কিন্তু অনেক সময় অক্সিজেন কম থাকার জন্য শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই দিকে রাস্তা তো আগেই বলেছি পুরোটা অফরোড, আর তার সাথে কিন্তু কোনো সবুজেরও দেখা পাওয়া যাবে না, শুধু ধূসর পাহাড়। জায়গাটা একবার দেখো, রাস্তা যে কোথা দিয়ে মানে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে এখানে। মনে হচ্ছে কেবের ভেতরে ঢুকছি। এবার সামনে একটা ছোট ব্রিজ ক্রস করব। এই দিকে রাস্তাটা মাটির, আর নিচে স্পিতি রিভার বয়ে যাচ্ছে, আর বাঁদিকে দেখো মুনল্যান্ডের মতো পাহাড়। এই রকম পাহাড় কিন্তু হাওয়ায় কেটে কেটে তৈরি হয়েছে, অসাধারণ লাগে কিন্তু দেখতে। আমরা এখন একটা গ্রামে পৌঁছে গেছি, আর গ্রামে পৌঁছানোর সাথে সাথে সবুজও চোখে পড়ছে। এখানে সবজি চাষ করা হয়ে থাকে। খুবই ছোট্ট একটা গ্রাম, আর এই গ্রাম শেষ হওয়ার সাথে সাথেও সবুজও শেষ হয়ে যায়, আর শুরু হয়ে যায় ধূসর পাহাড়। সামনের পাহাড়টা দেখো ধূসর রঙের, কিন্তু পাহাড়ের মাথায় সাদা বরফ পড়েছে, আর তার উপর রোদ পড়েছে বলে আরো চকচক করছে। এদিকে একটা বড় বাইকের গ্রুপ যাচ্ছে, এদিকে যাচ্ছে যখন কাজাই যাচ্ছে। এছাড়া এই রকম রাস্তা বলে ভীষণ ধুলো, তার সাথে রোদেরও তাপ কিন্তু বেশ রয়েছে। পৌঁছে গেছি লোসার ভিলেজে। লোসার ভিলেজে পৌঁছে গেছি। ভিলেজটা সুন্দর, তো রাস্তাঘাটের অবস্থা ভালো না, পুরোটাই অফরোডিয়া যাতায়াত চলছে। লাহুল স্পিতি জেলার স্পিতি নদীর ডান দিকে অবস্থিত লোসার খাস বা লোসার গ্রাম একটি উল্লেখযোগ্য গ্রাম। এর অল্টিটিউড হচ্ছে 13,400 ফিট। লোসার স্পিতি উপত্যকাকে মানালির সাথে যুক্ত করেছে। আমরা লোসার পৌঁছে গেছি। প্রায় 2 ঘন্টা লাগলো লোসার পৌঁছাতে, কারণ এখানে প্রচণ্ড অফরোড। মানে কাজার পর থেকে পুরো রাস্তাটাই অফরোড। রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা জুড়ে অফরোড। লোসারের ভিউ, জায়গাটা তো যতটা না সুন্দর, রাস্তাটা ততটাই খারাপ। এখন লোসারে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নেব, কারণ এরপরে রাস্তা আরও খারাপ। আর এখানে বলছে এই পাগলা নালাটা যেটা রয়েছে না, ওয়াটার ক্রসিং বড়, সেটার উপরে নাকি কালভার্ট করে দেওয়া হয়েছে। তো সামনে একটা চেকপোস্ট আসতে পারে, জানি না, গেলে বুঝতে পারবো। তো ওখানে কি বলে দেখি, তাহলে আমরা আজকে চন্দ্রতালের দিকে বেরিয়ে যাব। আমরা এবার লোসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি কুমজুমলার দিকে। রাস্তা অফরোডই, তো দেখা যাক কেমন আছে। আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা নিয়েছিলাম, আর এখন লোসার ছেড়ে চলে যাচ্ছি। আর এখানে প্রচুর হোমস্টে আর হোটেলও রয়েছে থাকার জন্য। যদি কাজা থেকে লোসার পৌঁছাতেই অনেকটা সময় লেগে যায়, আর যদি কেউ দেখো যে এখান থেকে চন্দ্রতাল যাওয়া সম্ভব না, তাহলে লোসারে আরামসে থাকতে পারবে। নাম লেখাতে হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এখানে নিজেদের নাম আর বাইকের ডিটেলস এন্ট্রি করে লোসারের গেট ছেড়ে এগিয়ে চললাম সামনের দিকে, মানে চন্দ্রতালের দিকে। আর সামনের ল্যান্ডস্কেপটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এখানে কিন্তু আবার পাহাড়ের রং চেঞ্জ হয়ে গেছে, হালকা সবুজ রয়েছে আর একটু মেটে মেটে কালারের, মানে ধূসর জিনিসটা এখানটা সেরকম দেখা যাচ্ছে না। জানি না পরে আবার কি আসবে, কিন্তু খুব সুন্দর ল্যান্ডস্কেপ।
রাস্তার কিছু কিছু জায়গা বেশ ভালোই টাফ রয়েছে। এছাড়া এত পরিমাণ ধুলো না যে মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগছে, মানে প্রচণ্ড ধুলো। হেলমেট তখন খোলার কোনো প্রশ্নই নেই, কিন্তু ধুলোটা যখন এসে মুখে লাগছে তখন খুব বাজে লাগে। এরকম রাস্তায় বরফ অনেকগুলো জায়গায় পাওয়া গেছে। এই যে এইরকম সব পাহাড়ি নালা অসংখ্য রয়েছে এই পথে। এই নালার আর কি যত বেলা বাড়বে এই নালার জলের পরিমাণও কিন্তু তত বেড়ে যাবে, কারণ বরফ গলতে শুরু করবে আর নালাতেও জলের পরিমাণ বাড়বে। সেই কারণে এখানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়া যায় ততটাই ভালো। এই দেখো এখানে কিন্তু পাহাড়ের ক্যারেক্টার আবার চেঞ্জ হয়ে গেছে, কালো ধূসর পাহাড় চলে এসেছে আর এইদিকে জমাট বাঁধা বরফও চোখে পড়ছে। দেখো নালায় জলের ফোর্স কিরকম, দেখো কত স্পিডে জল নিচে নামছে। এই দেখো রাস্তার ধারে কিরকম বরফ এখনো জমাট বাঁধা অবস্থায় রয়েছে। বেলা যত বাড়তে থাকে এই বরফগুলোই ধীরে ধীরে গলতে থাকে আর সেই গলে যাওয়া জল আর কি রাস্তায় কাদার সৃষ্টি করে, যার ফলে আর কি রাস্তা খুব একটা ভালো থাকে না। সামনে সব বড় বড় পিক দেখা যাচ্ছে, এগুলো সবকটা এক্সপিডিশন হয়। কি লাগছে, রাস্তা খারাপ কিন্তু বিউটি নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা এখন চলে এসেছি কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়ালে। এবার আমরা প্রবেশ করছি কুঞ্জুমলাতে। 4551 মিটার উচ্চতা। এটা হাই অল্টিটিউড পাসের মধ্যে একটা। কুঞ্জুমলা, সবাই এই কুঞ্জুমলাটাকে প্রদক্ষিণ করে তারপরে রাস্তায় যায়। আমরা অ্যাট লাস্ট কুঞ্জুমলাতে চলে এসেছি, যার হাইট হচ্ছে 4551 মিটার। আর এই হচ্ছে তার পরিবেশ, পুরো হাই পিকগুলো দেখা যাচ্ছে এখান থেকে, সুপার লাগছে। আর ওয়েদারটা অসাধারণ, বুঝতেই পারছো, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, পাশে তো হাওয়া থাকেই। আর এখানে একটা স্তূপা, না এটা, হ্যাঁ, আর এখানে একটা স্তূপা আছে। এখানকার লোকজন এই স্তূপাকে খুব মানে, যারা কুঞ্জুমলার মানে আশেপাশে থাকে আর কি। কুঞ্জুমলা স্তূপাটাকে পুরো প্রদক্ষিণ করে তারপরে কুঞ্জুমলাটাকে ক্রস করে এরা। হ্যাঁ, মানে এবং এখানে শুধু তারা করে না, যারা আসে তারাও করে, প্রত্যেকেই প্রায় করে। হ্যাঁ, সবাই মানে এটাকে আর কি মানে। তো তার জন্য আমরাও একবার প্রদক্ষিণ করে নিলাম, এখানে এসে দাঁড়ালাম, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এবারে এখানে কিছু বরফ আছে, যদিও বরফগুলো নোংরা, এখনো গলেনি, সেটা একটু দেখাচ্ছি তোমাদের। এখনো রয়েছে, গলেনি।
পাকে প্রদক্ষিণ করে আমরা এখন চন্দ্রতলের দিকে রওনা দিলাম। এখান থেকে চন্দ্রতল আর 33 কিলোমিটার। আর এখানে কুঞ্জুম দেবীর একটা ছোট টেম্পেলও রয়েছে।